বেদ কে রচনা করেন? বেদ কে রচনা করেন? অর্জুন। তোমার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র বেদকে কে বিভক্ত করেন? শ্রীকৃষ্ণ। ভগবান কে? ভগবান শ্রীকৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? বিথি কর্মকার। হরে কৃষ্ণ। তো আপনার নাম? অপি দাস। অপি দাস। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমাদের এই যে বৈদিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি বিশেষ কুইজের আয়োজন করছি আমাদের সনাতন ধর্ম প্রচারের লক্ষ্যে। তো এই কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই কুইজের প্রথম অংশে আপনাদের 5টি প্রশ্ন করব। তো এই 5টির মধ্যে যদি 4টির উত্তর দিতে পারেন তো আপনাদের জন্য একটা বিশেষ পুরস্কার আছে। তো আপনারা কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আপনি? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের। তো কুইজ পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি? সনাতন বেদ। আমাদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। মাতাজি উনি বলছে যে আমাদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ, এটা কি সত্যি? না, সনাতন ধর্ম। না, আমাদের ধর্মের নাম সনাতন, কিন্তু উনি বলছে যে আমাদের ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থের নাম বেদ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি। শিওর শিওর বেদ? হ্যাঁ শিওর। বেদ আপনি কি পড়েছেন? না, পড়া হয় নাই। আমরা মানে এইসব নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ পাই না এইসব নিয়ে পড়াশোনা করার। ধন্যবাদ। তো আপনার কুইজের যে প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন করব। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই বেদকে কে বিভক্ত করেন? গীতা। কে বিভক্ত করেন? বেদকে কে বিভক্ত করেন? শ্রীকৃষ্ণ। ভগবান। কে? ভগবান শ্রীকৃষ্ণ। উনি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বেদকে বিভক্ত করেন, এটা সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি। হ্যাঁ শিওর সত্যি। না, আপনাদের এই উত্তরটা আমরা নিতে পারলাম না, এই উত্তরটা সঠিক না। তো একটু চেষ্টা করবেন বলার জন্য। হ্যাঁ, আরেকবার প্রশ্নটা বলেন। বলছিলাম যে এই যে বেদকে কে বিভক্ত করেন? যজুর্বেদ। বেদকে বিভক্ত করেন মানে বেদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। এই বেদকে বিভক্ত করেন কে? সনাতন ধর্ম। না, এটা তো আমাদের ধর্ম না, মানে বেদকে বিভক্ত করেন কে? অর্জুন। না না, আমরা তার এই উত্তরটা সঠিক না। তো আসলে আপনাদের হয়তো বা জানা নেই। তো এই বেদকে বিভক্ত করেন হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করেন, এই জন্য ব্যাসদেবের আরেক নাম হচ্ছে বেদব্যাস। তো এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। তো এই যে বেদ আপনারা জানেন যে 4 ভাগে বিভক্ত, এই 4 ভাগ অর্থাৎ বেদের 4টি ভাগের নাম বলেন। 4টি ভাগের নাম কি বেদের? আচ্ছা আপনি? পড়ছিলাম তো ভুলে গেছি গা। আমাদের ধর্মগ্রন্থে যে মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্মীয় বই থাকে ওটাতে কিন্তু আছে বেদের 4টা ভাগ কি কি। আমরা পড়ছিলাম কিন্তু বাট এখন মনে পড়ছে না কি। চর্চা নাই তো তাই ভুলে গেছি। আসলে আমরা আমাদের অন্য যে জনজাগতিক স্টাডি রয়েছে এগুলো নিয়ে আমরা অনেক চর্চা করি, পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসলে আমাদের যে ধর্মীয় গ্রন্থ এটা নিয়ে একটু কমই চর্চা করি। আমরা গীতা ক্লাস করি, কয়েকদিন হয়েছে গীতা ক্লাস। কোথায় গীতা ক্লাস করেন? ইসকন মন্দিরেই আমরা গীতা ক্লাস করি। গীতা সম্পর্কে প্রশ্ন করবো আপনাদের। করেন, আমরা মাত্র কয়েকদিন হয়েছে মানে 4-5 দিন আমরা কি করছি, চর্চা করছি গীতা সম্পর্কে একটা আলোচনা করছি। গীতা ক্লাসে ওনারা নতুন ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হয়েছে। এবার চতুর্থ প্রশ্নে যাবো। তো এই চতুর্থ প্রশ্নে হচ্ছে যে বেদে কোন পশুর মলকে পবিত্র বলা হয়েছে? গরু। গাভী। গাভী, এটা সঠিক? হ্যাঁ সঠিক শিওর। অসংখ্য ধন্যবাদ। তো বেদে গাভীর মলকে অর্থাৎ গাভীর মলকে পবিত্র বলে বলা হয়েছে, অর্থাৎ গরুর গোবরকে, তাই তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিদের। তো এবার আমরা যাবো শেষ প্রশ্ন হচ্ছে বেদ কে রচনা করেন? বেদ কে রচনা করেন? ভগবান শ্রীকৃষ্ণ। আপনি বলেন কে রচনা করেন? অর্জুন। অর্জুন। না, আসলে বেদ তো ভগবানেরই সৃষ্টি, কিন্তু বেদকে এরকমভাবে কেউ রচনা করেননি এবং এই জ্ঞানটা ভগবানের কাছ থেকেই এসেছে, কিন্তু বেদ কেউ রচনা করেনি। যেরকম মহাভারত রচনা করেছেন ব্যাসদেব এবং রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মুনি, কিন্তু বেদকে কেউ রচনা করেননি। তো বেদ কীভাবে প্রভাবিত হয়ে আছে এই বেদের জ্ঞান? মহাপুরুষ
কি? আমরা আরেকটি প্রশ্ন মানে এটা সহজ করার জন্য বলবো, বেদের অপর নাম কি? হিন্দু ধর্ম। বেদের অপর নাম, বেদের মানে আমাদের যে ধর্মীয় যে মূল গ্রন্থ সনাতন বেদ, অর্থাৎ আমাদের যে সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ বেদ, তো এই বেদের অপর নাম কি? গীতা। না, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, অর্থাৎ শ্রবণ, মানে কোনো কিছু শোনা। তো এই বেদ কেউ রচনা করেননি, বেদ হচ্ছে শ্রৌত পন্থায় প্রবাহিত, অর্থাৎ বেদ প্রথমত কি ভগবানের কাছ থেকে, অর্থাৎ মুনি ঋষিদের দ্বারায়, অর্থাৎ আমাদের আর্য সমাজের যে দ্বারায় শ্রৌত পন্থায়, মানে একজন শ্রবণ করে আরেকজনকে বলেন এবং উনি শ্রবণ করে আরেকজনকে বলেন, এভাবে শ্রৌত পন্থায় বেদ প্রভাবিত। বেদ কেউ রচনা করেননি। বুঝতে পারছেন তো, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের পক্ষ থেকে, এই বৈদিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট একটি গ্রন্থ। তো এই গ্রন্থের মাধ্যমে আপনারা, তো এই গ্রন্থের মধ্যে আপনারা আমাদের সনাতন ধর্মীয় যে বিশেষ কিছু নিয়ম এবং মন্ত্র রয়েছে, কী করা প্রয়োজনীয়, এই সম্পর্কে জানতে পারবেন। তো গ্রন্থটা আপনাদের দেওয়া হলো, হরে কৃষ্ণ। তো এই গ্রন্থটা আপনারা অবশ্যই পড়বেন তো? পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ। ধরেন, উনি আপনার কি হয়? উনি আপনার ফ্রেন্ড। ফ্রেন্ড? পাশাপাশি থাকেন না দূরে? পাশাপাশি থাকি আমরা। দুইজনে এটা শেয়ার করে পড়বেন। তো আপনারা সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।